দেখা না দিলে বন্ধু কথা কইও না। এত সুন্দর কণ্ঠে গান গাইতে পারে হাসনাত আব্দুল্লাহ, আগে তো কখনো জানতাম না। ডিসেম্বরের গর্জন কাঁপছে সারা দেশ। আপা ডিসেম্বর কি হবে একটু বুঝিয়ে বলুন। বুঝো না এই ব্যাপারটা? আরে চঞ্চল ভাই আপনি থামেন, এই আপাই বুঝাই দিবে, আপনার বুঝানোর দরকার নাই তো। কাঁপছে সারা দেশ। সারা দেশ কাঁপলে তো ভূমিকম্প হবে, আমরা কোথায় যাব? ফিরছে বাংলার নেত্রী। ও বাংলার নেত্রী ফিরতেছে, এই খবরে আপনারা এরকমের ভূমিকম্প শুরু করে দিলেন। মান্না ভাই আপনি চুপ করেন, শুধু নোংরা কথা বলতে আছেন। অপশাসনের শেষ। শাসন যদি শেষ হয়ে যায় আমরা সাধারণ জনগণ কোথায় যাব? জয় বঙ্গবন্ধু। ও এবার বুঝতে পারছি আপনারা বঙ্গবন্ধুর সৈনিক, এটা বুঝেই বললেই তো হয়। এত নাচানাচি, ভূমিকম্প, প্রশাসন শেষ, সবকিছু শেষ করে আপনারা বঙ্গবন্ধুর সৈনিক, এটা সহজে বুঝেই বললেই তো আমরা বুঝতে পারি। মনা তোমরা যেভাবে তেল মারা শুরু করছো, তেল কি দেশে আবারও সংকট তৈরি করবা নাকি? আসার আগে যে আপনি তেল মারা শুরু করছো, তেল তো আবার সংকট শুরু হয়ে যাবে। বুঝো না এই ব্যাপারটা? বাবারে বাবা দেখো কিভাবে হা করেছে। এত কথা না বলে সরাসরি শেখ হাসিনা কি বলছে আমরা শুনি। To go back in the month of December. হাই সুবহানাল্লাহ, পাশে সাকিব ভাইরও দেখা যায়, তো সব জায়গায় অলরাউন্ডার। चलिए शुरू करते हैं। সবাই রাগ করেন না, শুরু করতেছি। আমাদের মাসুদ ভাই এই সম্পর্কে কি বলে একটু শুনে যাই। আপনারা শেখ হাসিনাকে নিয়ে আসার কথা, সেখানে শেখ হাসিনা নিজে আসতে চায়, আমরা নিয়ে আসতে পারতেছি না। তাহলে মাসুদ ভাই এটা তো একটা খুশির খবর, সবাইকে জানিয়ে দেওয়া দরকার। আমি বিশ্বাস করি না। আরে বাপ্পারাজ ভাই আপনি কেন বামার ঢুকাই দিলেন? এখানে তো মাসুদ ভাই বলছে বিশ্বাস করতে হবে। আমার বাবান আপনার কথা না শুনে আপনার ঠোঁটের দিকে তাকিয়ে আছে, তারপরও বলেন আপনি কি বলতে চান। সদ্য গোষ্ঠী যদি উদ্ধার করে ফেলেন, আমি কেন মাহিয়াফা, কোথায় কি আগুন লাগছে নাকি? তবুও শেখ হাসিনার কথা বলবো, আমি স্বাধীনতার কথা বলবো, আমি বাংলার মানুষের কথা বলবো। তাতে একটু আমার কথাও বললেন, আমি কালা বলে কেউ পছন্দ করে না। আমিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ভালোবাসি, শেখ হাসিনারা ভালোবাসেন, মুরাদকে বাদ দিয়ে দিলেন। তার জন্য যদি রাস্তায় নেমে মরে যেতে হয় তবুও আমি মরে যাব। কাম সারছে, রাস্তায় মরে যাবে যুবকরা। তোমরা কি কে মাহিয়াপার সাথে আছো? বুঝো না এই ব্যাপারটা? কোন জাতি এত সাহসী? আমরা সেই জাতি, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। সাব্বাস মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরি মাননীয় রাষ্ট্রপতি। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্ধত সঙ্গীনের সামনে দুহাত তুলি আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। ধন্যবাদ আপনাকে এই বিশেষ দিনে আবু সাইদকে স্মরণ করার জন্য। আপনারা যারা এখানে এসেছেন, জুলাই যোদ্ধারা, মন খারাপ করবেন না। যারা জীবন দিয়ে গেছে 71 সালে, তারাও কিছু পায় নাই, আপনারাও যা প্রাপ্য হয়তো পাবেন না। দেশের জন্য জীবন দেয় যারা, পাওয়ার জন্য নয়। দেশকে ভালোবেসে যারা জীবন দেয় তারা কিছু পাওয়ার জন্য দেয় না। এটাই রাষ্ট্রপতি আমাদের সম্মুখে তুলে ধরেছে, যেভাবে 71-এ স্বাধীনতার জন্য তারা মুক্তি করেছে আমাদের পাকিস্তান হানাদার বাহিনী থেকে আমাদেরকে। বীর সাজবেন, ভালো কথা, খোঁচাখুচি কইরেন না। কিরে আপা আপনি আবার রাগ করলেন কেন? কি হয়েছে একটু আমাদেরকে বুঝিয়ে বলুন। খোঁচাখুচি করলে আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। কিন্তু আপা আপনার তো বয়স হয়ে গেছে, আপনার এখন ছোট মাছ খাওয়া দরকার, শরীরের জন্য, চোখের জন্য ভালো, ডাক্তার বলেছেন। আমি ন আমি সবাইকে বলবো 5ই আগস্ট সবার জন্যই শিক্ষা। কিন্তু আবার দুঃখের বিষয় কি জানেন, এটা তো সবাই মানতে পারে না যে 5ই আগস্ট সবার জন্য শিক্ষা। এই অপায় একটা যুক্তিসম্মত কথা তুলে ধরেছেন আপনি। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন? কাম সারছে রে, কাম সারছে। কার কথা বলতেছে বুঝতে পারছেন আপনারা? কাদের কথা বলছে? মান্না ভাই আপনি খালি নোংরা কথা বলেন, আপনাকে তো বলছি যে আপনি একটু চুপ থাকেন। শেখের বেটি আসছে, ফিরে উঠছে বড় ঝড়। আপনি যেভাবে হা করে আছেন সব তো আপনার দিকে চাইয়ে রয়েছে। রাজাকারের বাচ্চারা সব দোয়া ইউনুস পর। তার ইউনুসকে তো ওই দিনও দেখা হলো, তাহলে আপনি কার কথা বলতেছেন? হিসাব বোঝো না, দুধু খাও। আপনারা না ইউনুসকে দেখতে পারেন না, আবার ইউনুসের কথা বললেন কেন? পাকিস্তানি আবর্জনা করবেন তিনি সাফ। পাকিস্তানের কোনো চিহ্ন এদেশে রাখা যাবে না। বুঝলাম। বোঝার জন্য আপনাকে ধন্যবাদ। শুরু করো। ভিডিও শেষাংশ এসে আপনি যদি বলেন শুরু করো, তবে কি বলবো ভাই? তবে শাহবাগী কি বলে শুনে যান। শেখ হাসিনা তার বাবার বাংলাদেশ। এই কেমনটা লাগে? আমরা কি ভাড়াটিয়া? আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, অর্থাৎ আমাদের সবার বাংলাদেশ। যেহেতু এটা তিনি দেশে আসবেন, এটা তার মতো করে তিনি আসবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরাও চাই তিনি দেশে আসুক, দেশের জনগণের পাশে দাঁড়াক।
বিচার যা হয় মাথা পেতে নেবে, এটা সরকার দেখবে, আইন আছে, প্রশাসন দেখবে। কিন্তু আমরা সাধারণ জনগণ যদি এভাবে লাফালাফি করি, মাতামাতি করি, দেশের ভাবমূর্তি নষ্ট হবে এবং দেশের মানুষ ভোগান্তিতে পড়বে। আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে কিভাবে দেশকে সুন্দর রাখার জন্য আমরা এভাবে লাফালাফি না করে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি এবং তার দেশ, তার বাবার দেশ, আমার দেশ, আপনার দেশ, দেশ বাংলাদেশ, জন্মভূমি যেখানে, সেখানে ফিরে আসবে। আমরাও চাই তিনি ফিরে আসুক।